আজকের এই ভিডিওতে বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকেই কমেন্ট করে জানাচ্ছেন, আমার এখনও টাকা ঢোকেনি, কেউ টাকা পেয়েছে কিন্তু আমি পাইনি, এখন কি করতে হবে? এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়েই আজকের ভিডিও। প্রথমেই জানিয়ে রাখি, আগস্ট মাসে কিছু উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ভাতার টাকা জমা পড়েছে বলে অনেকেই জানিয়েছেন, কিন্তু এখনও এমন অনেক মানুষ রয়েছেন যাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি। তাই যারা এখনও টাকা পাননি তারা একেবারেই আতঙ্কিত হবেন না। আগে বিষয়টি ভালোভাবে বুঝে নেওয়া দরকার। বিভিন্ন জায়গা থেকে জানা যাচ্ছে, যাদের ভাতা এখনও বন্ধ রয়েছে বা টাকা জমা পড়েনি তাদের নথিপত্র যাচাই বা আপডেট করার প্রয়োজন হতে পারে। যদি সংশ্লিষ্ট দপ্তর থেকে আপনাকে ডাকা হয় বা নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়, তাহলে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পঞ্চায়েত অফিস, পৌরসভা অথবা সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করুন। সাধারণত যেসব নথি প্রয়োজন হতে পারে তার মধ্যে রয়েছে পাসপোর্ট সাইজ ছবি এবং প্রয়োজন হলে আয় বা পরিচয় সংক্রান্ত অন্যান্য নথি। তবে আপনার এলাকায় কি কি কাগজ লাগবে সেটি অবশ্যই স্থানীয় অফিস থেকেই নিশ্চিত করে নেবেন। অনেকেই প্রশ্ন করছেন, নথি জমা দিলে কি সঙ্গে সঙ্গে টাকা পাওয়া যাবে? এর উত্তর হল না। সাধারণত প্রথমে নথিগুলি যাচাই করা হয়, তারপর আবেদনকারীর তথ্য সরকারি রেকর্ডের সঙ্গে মিলিয়ে দেখা হয়। সব তথ্য ঠিক থাকলে এবং আপনি প্রকৃত উপভোক্তা হিসাবে যোগ্য হলে এরপর ভাতার টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। তাই যদি এখনও টাকা না পেয়ে থাকেন, তাহলে প্রথম কাজ হবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ঠিক আছে কিনা, আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে কিনা এবং আপনার নথিতে কোনো ভুল আছে কিনা তা যাচাই করা। অনেক সময় ছোটখাটো তথ্যগত ভুলের কারণেও টাকা আটকে যেতে পারে। এছাড়াও অনেক দর্শক জানতে চাইছেন, আগস্ট মাসে কত টাকা দেওয়া হয়েছে এবং আগামী দিনে টাকা বাড়তে পারে কিনা। এই বিষয়ে বিভিন্ন আলোচনা এবং দাবি সামনে এলেও সরকারিভাবে যে ঘোষণা প্রকাশিত হবে সেটিকেই চূড়ান্ত হিসেবে ধরে নেওয়া উচিত। কোনো নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হলে সেই তথ্য আপনাদের সবার আগে জানানো হবে। আপনাদের মধ্যে অনেকেই বয়স্ক বাবা-মা, বিধবা মহিলা বা পরিবারের অন্য সদস্যদের জন্য এই ভাতার ওপর নির্ভরশীল। তাই স্বাভাবিকভাবেই টাকা না এলে উদ্বেগ তৈরি হয়। কিন্তু গুজবে কান না দিয়ে সরকারি নির্দেশনা অনুসরণ করাই সবচেয়ে নিরাপদ উপায়। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, যদি আপনার আবেদন অনেক দিন আগে করা হয়ে থাকে এবং এখনও অনুমোদন না আসে, তাহলে একবার সংশ্লিষ্ট অফিসে গিয়ে আবেদনটির বর্তমান অবস্থা জেনে নিন। প্রয়োজন হলে নতুন করে তথ্য আপডেট করার পরামর্শ দেওয়া হতে পারে। বন্ধুরা, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাতা নিয়ে নানা ধরনের খবর ঘুরে বেড়াচ্ছে। সব খবর যে সঠিক হবে এমন নয়। তাই কোনো তথ্য বিশ্বাস করার আগে অবশ্যই সরকারি বিজ্ঞপ্তি বা স্থানীয় প্রশাসনের কাছ থেকে নিশ্চিত হয়ে নিন। যারা ইতিমধ্যে টাকা পেয়েছেন তারা কমেন্ট করে জানাতে পারেন কোন জেলা থেকে পেয়েছেন এবং কবে টাকা জমা হয়েছে। আর যারা এখনও পাননি তারাও নিজেদের সমস্যার কথা লিখুন। এতে অন্য দর্শকরাও বাস্তব পরিস্থিতি সম্পর্কে জানতে পারবেন। আজকের ভিডিও থেকে যদি আপনার সামান্য উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এই তথ্য জানতে পারেন। আমাদের চ্যানেলে প্রতিদিন সরকারি প্রকল্প, ভাতা, নতুন তালিকা, আবেদন প্রক্রিয়া এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভিডিও প্রকাশ করা হয়। তাই এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। পরবর্তী কোনো সরকারি ঘোষণা বা নতুন আপডেট প্রকাশ হলে সেই তথ্য বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরা হবে।